আজকে আমরা ক্লাস 10 এর সদৃশতা চ্যাপ্টারের উপপাদ্য 48 নম্বর করব। এই উপপাদ্যটা করার আগে আমাদের সদৃশতা সম্বন্ধে আমরা অনেক কিছু শিখেছি, এর আগে বলেছি। সেই সদৃশতা যে সমস্ত কথাগুলো বলেছি সেই টার্মগুলো আমার এখানে লাগবে। আজকে থিওরাম 48 কি বলছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপরে লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ হবে এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। কিরকম? ইফ এ পারপেন্ডিকুলার ইজ ড্রন from a right angle point of a right angle triangle, then both sides of the perpendicular triangle form, both sides of that perpendicular are similar and each of them is similar to the original triangle. এখন সমকোণী ত্রিভুজের তাহলে আমরা ছবিটাকে নিই। কীরকম হবে ছবিটা? একটা সমকোণী ত্রিভুজ উপরের দিকটা রাইট অ্যাঙ্গেল নেব, উপরের দিকটা সমকোণটা নেব, নিলে এখানে একটা সুবিধা হয় আমাদের। ধরো ছবিটা এরকম ধরনের কাটো, এইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 90 ডিগ্রি, এ বি সি। সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ। তো বলছি সমকোণী ত্রিভুজ সমকৌণিক বিন্দু থেকে, সমকৌণিক বিন্দু হবে এটা, এখান থেকে অতিভুজ মানে যেখানে সমকোণ তার বিপরীত বাহুটা অতিভুজ হবে বিসি। তাহলে এ থেকে বিসির উপরে লম্ব অঙ্কন করতে হবে। এ থেকে বিসির উপরে লম্ব অঙ্কন করো, সাপোজ ডি, এডি। তাহলে অতিভুজের উপর লম্ব অঙ্কন করেছি। বলছে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ। তাহলে দেখো লম্বটা আঁকার ফলে এই দুই দিক উভয় পার্শ্বে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এডিডি আর একটা হচ্ছে এডিসি। তারা কি হবে? এই ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ হবে। The triangle formed by the perpendicular, they are similar, ত্রিভুজদ্বয় সদৃশ। এবং ওই ত্রিভুজের প্রত্যেকে অর্থাৎ এবিডি, অরিজিনাল ট্রায়াঙ্গেলটা কি এবিসি, তার সঙ্গেও সিমিলার হবে, সদৃশ হবে। এবং এডিসি এই ত্রিভুজটা যেটা পারপেন্ডিকুলারে ঠিক এই দিকটা যে ত্রিভুজটা সেটাও অরিজিনাল ট্রায়াঙ্গেল এবিসি তার সঙ্গে সদৃশ হবে। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা যেটা এঁকেছি, যেটা প্রদত্ত সেটা আমরা লিখে নিই। প্রদত্ত দেখো এবিসি ত্রিভুজটা সমকোণ, যার এ কোণ সমকোণ। ত্রিভুজ এবিসি এর এ কোণ মানে বিএসি সমকোণ। কোনটা সমকোণ সেটা বলে দিচ্ছি। এ থেকে বিসির উপর লম্ব এডি, অর্থাৎ এডি লম্ব বিসি। সমকোণী ত্রিভুজের বিএসি কোণটা সমকোণ, তাহলে এবং সমকোণী বিন্দু চেয়ে তার উপরে সেখান থেকে অতিভুজ তার উপরে এডি লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে প্রামাণ্যটা কি হবে? দেখো কি প্রমাণ করতে হবে। প্রামাণ্যটা কি? 1 নম্বর, ত্রিভুজদ্বয় সদৃশ এবং প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, অর্থাৎ অ্যাঙ্গেল ফর্ম ত্রিভুজ এ বিডি is similar to ADC। এটা সদৃশতার চিহ্ন। 2 নম্বর প্রমাণ করতে হবে তোমাকে ত্রিভুজ ABD সদৃশ
ত্রিভুজ এবিসি অরিজিনাল ট্রায়াঙ্গেল মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। 3 নম্বর এডিসি সিমিলার টু এবিসি, অর্থাৎ তারা প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, তারা পাশাপাশি সদৃশ তো প্রমাণ করতেই হবে, 3খানা সদৃশ আমাদের প্রমাণ করতে হবে। এখানে দেখো অঙ্কন করার কিছু নেই, সরাসরি আমরা প্রমাণে চলে যাব। প্রমাণ দেখো, দুটো ত্রিভুজের এবিডি আর প্রথমে অরিজিনাল ত্রিভুজ নেব, অর্থাৎ ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এবিসি, এদের মধ্যে কি কি জিনিস আমি সমান দেখে পারি। প্রথমে নেব রাইট অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কোনটা, রাইট অ্যাঙ্গেল কোনটা। তাহলে এবিডি নিয়েছি, এবিডি ত্রিভুজে রাইট অ্যাঙ্গেল কোনটা হবে, এইটা কোণ এডিবি। যেহেতু ত্রিভুজটা এখানে নিচ্ছি ট্রায়াঙ্গেলটা, তাই ওর কোণটা আগে লিখছি, ইকুয়ালস টু অরিজিনাল ট্রায়াঙ্গেল, তার রাইট অ্যাঙ্গেলটা আমার বিএসি এখানে লেখাই আছে, বিএসি। এটা কি সমকোণ, তাই প্রত্যেকে এক সমকোণ, প্রত্যেকেই 90 ডিগ্রি, এক সমকোণ। এইবার লিখবো দেখি এ বিডি দিস অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল, এটা গোটা ত্রিভুজের ওই অ্যাঙ্গেলের সঙ্গে সমান, অর্থাৎ এ বিসি। এটা একটাই যে, সুতরাং অসুবিধা নেই। তাহলে বাকি যে ত্রিভুজ আছে অবশিষ্ট, অবশিষ্ট কোন অ্যাঙ্গেলটা পড়ে থাকছে, বিএডি। অবশিষ্ট বিএডি ইকুয়ালস টু ওই এবিসি ত্রিভুজের এবিসি কোণটা হয়ে গেছে, বিএসি কোণটা হয়ে গেছে, তাহলে পড়ে থাকলো এসিবি কোণ। একটা ত্রিভুজের সঙ্গে আর একটা ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয়ে যায়, তো বাকি কোণটা সমান হতেই হবে, কারণ দুটোরই 3টে কোণের সমষ্টি হচ্ছে যে 180 ডিগ্রি। তাহলে পরে কি বলতে পারি যে একটা ত্রিভুজের 3টে কোণের সঙ্গে অপর ত্রিভুজের 3টে কোণ যদি সমান হয়ে যায়, তো স্বাভাবিক আমরা বলতে পারি ত্রিভুজ দ্বয় সদৃশ। ত্রিভুজ এবিডি ইজ সিমিলার টু দ্য ট্রায়াঙ্গেল এবিসি। আগে তাহলে আমরা লিখে নিই, আগে এটা না করে এটা আমরা বলি যে ত্রিভুজ দ্বয় সদৃশ কোণী। 3টে কোণ যদি সমান বলছি, তাহলে সদৃশ কোণী। সুতরাং বলবো সদৃশ, সদৃশ কোণী হলে সদৃশ হয়। সুতরাং এ বিডি সদৃশ এবিসি। দেখো এবিডির সঙ্গে এবিসি আমার প্রমাণ করতে বলেছিল 2 নম্বরে আছে, তাহলে এখানে লিখে দেবে 2 নম্বর প্রুফ, 2 নম্বর এটা প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণিত হলো। এবার দেখো ত্রিভুজ এডিসি আর ত্রিভুজ অরিজিনাল ট্রায়াঙ্গেল এবিসি, এই দুটোর মধ্যে একইভাবে প্রথমে দেখবো যে ত্রিভুজ এডিসি এর রাইট অ্যাঙ্গেলটা হচ্ছে এটা, অর্থাৎ এডিসি অ্যাঙ্গেল ইকুয়ালস টু গোটা ত্রিভুজের বিএসি কোণ হচ্ছে সমান। এর কারণটা কি, সমকোণ, তাই সমকোণ বলে সমান হচ্ছে। আচ্ছা, এর সমকোণ করছি, এবার এই কোণটা দুটোরই সমান, এসিডি কোণ ইজ ইকুয়ালস টু এসিডি কোণ একই। এই কোণটা এডিসি ত্রিভুজের কোণ, এই কোণটা এসিবি ত্রিভুজের কোণ, অর্থাৎ এবিসি ত্রিভুজের কোণ। আর তাহলে বাকি দুটো কোণ সমান হয়ে গেল, বাকি চারটে কোণটা ডিএসি। অবশিষ্ট ডিএসি ইকুয়ালস টু হয়ে গেল এর অবশিষ্ট কোণটার সঙ্গে গোটা ত্রিভুজের এবিসি কোণ। অবশিষ্ট এবিসি সমান অবশিষ্ট, এখানে অবশিষ্ট কথাটা লিখে দেওয়া দরকার, অবশিষ্ট দুটোই পড়ে থাকছে,
বিএডির সাথে হচ্ছে এখানে ছিল এসিবি, তুমি এখানেও এবিসিটা অবশিষ্ট লিখে নাও। ডিএসির সাথে এবিসি সমান, তাহলে এখানে আমি বলতে পারি ত্রিভুজদ্বয় সদৃশকোণী, ত্রিভুজ এ ডি সি কমা ত্রিভুজ এবিসি সদৃশকোণী। সুতরাং আমি বলতে পারি সদৃশকোণী হলে পরে তার সদৃশ হবে, তাহলে ত্রিভুজ এডিসি সিমিলার এবিসি। এটা দেখো 3 নম্বরে প্রমাণ করতে বলেছিল, তাহলে আমি লিখতে পারি 3 নম্বর প্রমাণিত। এডিসি ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশকোণী হলো এবং তারা সদৃশ হলো, আবার এবিডি ত্রিভুজটাও তারাও সদৃশ হলো। তাহলে এই দুটো থেকে আমি বলতে পারি দেখো এবিডি ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশ, এডিসি ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশ। তাহলে আমরা বলতে পারি, আমি এর পরের লাইনটা আমি এখানে নিয়ে যাচ্ছি, এর পরের লাইনটা এখানে নিচ্ছি। যেহেতু এবিডি সদৃশ এবিসি এবং ত্রিভুজ এডিসি সদৃশ ত্রিভুজ এবিসি, সুতরাং আমি বলতে পারি তারা পরস্পর সদৃশ। প্রথমটা 1 নম্বর প্রমাণিত। উপপাদ্য 48টা প্রমাণ হলো। আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজ এবিসি তার সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপরে এডি লম্ব টানা হয়েছে, এর ফলে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এবিডি আর একটা হচ্ছে এডিসি। এই দুটো ত্রিভুজ সদৃশ প্রমাণ করতে হবে এবং এই এবিডি ত্রিভুজটা গোটা ত্রিভুজ তার সঙ্গে সদৃশ প্রমাণ করতে হবে এবং এদিকে যে ত্রিভুজটি উৎপন্ন হচ্ছে এডিসি সেটা গোটা ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশ প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য কি করলাম দেখো, আমি একেবারে সরাসরি প্রমাণে চলে আসছি। এই ত্রিভুজটা হচ্ছে যে এবিডি এর যে রাইট অ্যাঙ্গেল অর্থাৎ যে সমকোণ সেটা দেখবে এডিবি। এডিবির সাথে গোটা ত্রিভুজের বিএসি কোণ সমকোণ আমরা জানি, তো সমকোণটাকে লিখে নিলাম। এবার দেখো একই কোণ দুটোর মধ্যেই আছে, এই কোণটা এবিডি কোণটা এবিডি ত্রিভুজের কোণ আবার এবিসি ত্রিভুজের কোণ, তাই তারা সমান একই কোণ। তো এবিডির নামটাও যা এবিসি ত্রিভুজে একই নাম। বাকি যেটা থাকছে এই ত্রিভুজের বাকি কোণ থাকছে বিএডি কোণ, অবশিষ্ট বিএডি এই যে বলছি গোটা ত্রিভুজের এসিবি কোণটা কোণ থাকছে তার সাথে সমান। তাহলে এই যে 3টে জিনিস সমান হয়ে গেল, 3টে জিনিস বলতে 3টি কোণ সমান হলো, তাহলে আমি বলতে পারি ওই ত্রিভুজদ্বয় সদৃশকোণী এবং সদৃশকোণী হলে পরে সদৃশ হয়। এটা আমরা আগেই করা হয়েছে। এরপর নেক্সট যে এই ত্রিভুজটা অর্থাৎ এডিসি অর্থাৎ লম্বের পারপেন্ডিকুলারের ওই সাইডটার যে এডিসি, সেই এডিসি এবং এবিসি ত্রিভুজের মধ্যে আমি কি পাচ্ছি, একই রকমের রাইট অ্যাঙ্গেলটা নিয়ে নেব সমকোণটা। এই সমকোণটা এখানে এর সমকোণ এইটা আর এর সমকোণ হচ্ছে এইটা, সুতরাং এডিসি কোণের সঙ্গে বিএসি সমকোণ। এই কোণটা দুটোর মধ্যেই আছে, এসিডি আর এসিবি বোথ ইকুয়াল, একই কোণ। যে দুটো কোণ সমান হয়ে যাচ্ছে, এর অবশিষ্ট কোণ হচ্ছে যে এইটা পড়ে থাকছে, এর সাথে কি কোণ পড়ে থাকছে, এর সঙ্গে পড়ে থাকছে ওর ত্রিভুজের এই কোণটার সাথে, অর্থাৎ অবশিষ্ট এবির সঙ্গে সমান। সুতরাং ওই ত্রিভুজদ্বয় সদৃশকোণী হলে পরে সদৃশ হয়ে যাবে। এইবার এই ত্রিভুজটা এর সঙ্গে সদৃশ, এই ত্রিভুজটা এর সঙ্গে সদৃশ, তাহলে বোথ আর যেহেতু একই সুতরাং দে আর সিমিলার টু ইচ আদার। এই হলো 48 নম্বর উপপাদ্য। এর পরেও সদৃশতার চ্যাপ্টারে আমাদের আরও কিছু করার আছে প্রচুর। এই ক্ষেত্রফলের সঙ্গে বাহুগুলো যে অনুপাত সেগুলো আমার দরকার পড়বে। ঠিক আছে, আজকে আমরা এই অবধি ছাড়ছি। এরপরে আমরা সদৃশতার আর একটা চ্যাপ্টার করবো।